জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে। তোমাদের সামনে পরীক্ষার জন্য নিয়ে আসছি, কি নিয়ে আসছি? অর্থনীতি। কিন্তু অর্থনীতি কি? অধ্যায় ৮, আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা এটা নিয়ে আসছি, যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডটা। তো এখন আমরা যদি একটু দেখি যে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড, আমরা এখানে আমরা কি কি পড়ব। প্রথমে দেখব যে আন্তর্জাতিক বাণিজ্যের ধারণাটা কীভাবে আসছে। বেসিক্যালি বাণিজ্য কত প্রকার এবং কী কী, কেন মানুষ আন্তর্জাতিক বাণিজ্যের দিকে চলে যায়, এবং এরপরে আমরা বাণিজ্যের বৈশিষ্ট্য, ভারসাম্য এবং শুল্কগুলো নিয়ে আলাপ করে আমাদের আলোচনাটা এখানে শেষ করব। তো চলো এবার চলে যাই আমাদের আলোচনায়। আন্তর্জাতিক বাণিজ্য বলতে ন্যূনতম 2 বা তার চেয়ে বেশি সংখ্যক রাষ্ট্রের মধ্যে একটা বাণিজ্য, মানে ন্যূনতম 2, কিন্তু 2-এর চেয়েও বেশিও হতে পারে। এবং এখানে এই আন্তর্জাতিক বাণিজ্যটা বেসিক্যালি ঐতিহাসিকভাবে শুরু হয় দাস বিক্রির মধ্য দিয়ে বা দাস ব্যবসার মধ্য দিয়ে, এবং এরপরে বিশ্বে প্রথম শিল্প বিপ্লব যখন ঘটে অষ্টাদশ শতাংশে, মানে 1750 সালের শেষে, 1750-এর পরবর্তী সময়ে, তখন যেটা হয় যে উৎপাদন হুট করেই অনেক বেশি বেড়ে যায়। এবং উৎপাদন যখন হুট করে অনেক বেশি বেড়ে যায়, তখন হচ্ছে উদ্ধৃত পণ্য বা এক্সট্রা পণ্য হচ্ছে রপ্তানি করার একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। এবং বাংলাদেশ বেসিক্যালি 1990 সালের পরে আন্তর্জাতিক বাণিজ্যে সাথে অনেক বেশি পরিচিত হয়, এবং সেখানে সে অনেক ব্যাপকভাবে অংশগ্রহণ করা শুরু করে। সো এরপরে যদি আমরা নেক্সট একটু আলাপ করি যে বাণিজ্যের প্রকারভেদ। বেসিক্যালি বাণিজ্যের প্রকারভেদ হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে অভ্যন্তরীণ মানে দেশের ভিতরে, আন্তর্জাতিক দেশের বাইরে। এবং বেসিক্যালি যে কোনো স্টেট সবসময় চেষ্টা করে এই আন্তর্জাতিক বাণিজ্যে হচ্ছে অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে। এবং কিন্তু নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা বা কোনো কিছু খুব একটা থাকে না যখন সেই বাণিজ্যটা করে অবাধ বাণিজ্য। মানে অবাধ বাণিজ্য হচ্ছে একটা বাণিজ্যের একটা ফর্ম, যে ফর্মটা দেশের মধ্যেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে, যে যে বিষয়টার ভিতরে হচ্ছে এই নিয়ন্ত্রণের প্রবণতা অনেক বেশি কম থাকবে। এখন যদি আমরা একটু দেখি যে আন্তর্জাতিক বাণিজ্যের কারণ কি। আন্তর্জাতিক বাণিজ্যের কারণ হচ্ছে উৎপাদন ব্যয়ের তফাৎ। আজকে ধরো গাড়ি বাংলাদেশে উৎপাদন করতে পারে, জাপান উৎপাদন করতে পারে। আবার ধরো গার্মেন্টস বাংলাদেশে উৎপাদন করতে পারে, জাপানও উৎপাদন করতে পারে। জাপানে গার্মেন্টসের খরচ অনেক বেশি, এই জন্য জাপান গার্মেন্টস নিজে উৎপাদন না করে হয়তো বাংলাদেশ থেকে নিয়ে যাবে। এবং বাংলাদেশে গাড়ি উৎপাদন অনেক খরচ, এই জন্য বাংলাদেশ হয়তো জাপান থেকে গাড়ি নিয়ে আসবে। মানে এই যে উৎপাদন ব্যয়ের যে তফাৎটা, এর কারণেই আসলে সবাই সমান দক্ষতায় কি করতে পারে না, উৎপাদন করতে পারে না। যেহেতু সবাই সমান দক্ষতায় উৎপাদন করতে পারে না, এই জায়গা থেকে আসে হচ্ছে শ্রম বিভাগ, মানে ডিভিশন অফ লেবার। এবং এই জায়গা থেকে পরবর্তীতে অ্যাডাম স্মিথ হচ্ছে এই আন্তর্জাতিক বাণিজ্যের বা বাণিজ্যের ব্যাপারে হচ্ছে প্রচুর কথাবার্তা বলেন। এই যে বাণিজ্যের ব্যাপারে প্রচুর কথাবার্তা বলছেন, এই জন্য অ্যাডাম স্মিথ একটা তত্ত্ব দেয়, সেই তত্ত্বের নাম হচ্ছে চরম সুবিধা তত্ত্ব বা অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ। তার কথা হচ্ছে কিছু পণ্য উৎপাদনে কিছু রাষ্ট্র হচ্ছে একটা বিশেষ সুবিধা পায়, এবং বাকি রাষ্ট্রসমূহ সেই সুবিধাটি পায় না। আবার না, এই জায়গাটাকে তিনি বলছেন অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ বা চরম সুবিধা। আবার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি চরম সুবিধা হয় তখন কি হবে, সেই প্রশ্ন উত্তর দিচ্ছেন ডেভিড রিকার্ডো, তারই শিষ্য। উনি বলছেন যে চরম সুবিধা এক হলেও তুলনামূলক ব্যয় হচ্ছে কখনো এক হতে পারে না, বরং এই তুলনামূলক ব্যয়ের জায়গা থেকেই হচ্ছে যে 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 পণ্য এগিয়ে থাকবে সে সেই পণ্য অন্য দেশে বিক্রি করতে চাইবে, এবং যে যে পণ্য বা সেবা পিছিয়ে থাকবে সেই সেই পণ্য বা সেবা অন্য জায়গা থেকে কিনে এনে বিক্রি করতে চাইবে। এখন যদি আমরা এরপর যদি দেখি যে রপ্তানি শুল্ক কিসে, রপ্তানিতে। আমদানি শুল্ক কিসে, আমদানিতে। আচ্ছা, আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি কি জিনিস, তৈরি পোশাক বা RMG, এটাকে আমরা বলি রেডিমেড গার্মেন্টস। প্রধান আমদানি কি, শিল্পের কাঁচামাল। এবং আমাদের সবচেয়ে বেশি রপ্তানি করি কোন দেশে, চীনে না, বরং যুক্তরাষ্ট্রে। ওকে, আচ্ছা এরপরে স্যার আমরা দেখব যে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। এটা তো আমরা দেখলাম
যে আমাদের প্রধান রপ্তানি খাত এবং আমাদের রপ্তানির আয়ে সবচেয়ে বেশি আসে হচ্ছে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস থেকে, এবং আমরা প্রধান আমদানি করি হচ্ছে, অনেকে মনে করে চীন থেকে, না, আমরা সবচেয়ে বেশি কিনি হচ্ছে ভারত থেকে। এবং আমাদের চামড়াটা স্পেশাল রপ্তানি, এবং আমাদের হচ্ছে আরএমজির পরে বা একমাত্র কৃষি পণ্য হিসাবে পাট হচ্ছে অনেক বেশি পরিমাণে আমরা রপ্তানি করে থাকি। এরপরে আমরা একটু দেখব যে যে বিশ্বায়ন কী জিনিস। বিশ্বায়ন হচ্ছে পণ্য বা সেবার অবাধ প্রবাহ, যেটাকে আমরা বলি গ্লোবাল ভিলেজ, মানে কোনো বাধা নিষেধ ছাড়াই হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যে পণ্য বা সেবা তার মূল্যের বিনিময়ে প্রবাহিত হবে বা ক্রয় বিক্রয় হবে, এটাকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ বা গ্লোবালাইজেশন। এবং আন্তর্জাতিক বাণিজ্যের সর্বোচ্চ সংস্থা হচ্ছে ডব্লিউটিও। এই ডব্লিউটিওকে আমরা বলছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। এবং এই জায়গাতে একটা কনসেপ্ট আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আচ্ছা, যখন এক দেশ আরেক দেশ থেকে কেনে বা বিক্রি করে, তার মানে একে অপরের উপরে কী হয়, পাওনাদার হয়, দেনাদার হয়, হয় না, মানে এই টাকাটা পায়। এই কে কার কাছে কত পায়, এই পাওনা বা দেনা পাওনার হিসাবটাকে আমরা বলছি লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট। এই ব্যালেন্স অফ পেমেন্টকে বিওপি দিয়েও প্রকাশ করা হয়। এখন আমার কাছে একটু ছোট্ট কিছু সংক্ষিপ্ত রূপ দেখি। প্রথম হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সংক্ষেপে মনে রাখতে হবে সর্বোচ্চ বাণিজ্য সংস্থা। বিওপি মানে ব্যালেন্স অফ পেমেন্ট। আর আন্তর্জাতিক বাণিজ্যে সর্বনিম্ন কয়টা দেশ লাগে, সর্বনিম্ন 2টা দেশ লাগে। আর গ্লোবাল ভিলেজ তো বিশ্বায়ন জানি। এখন আমরা দেখব একটা হচ্ছে সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিক। সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি কোনটি। আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি হচ্ছে শ্রম বিভাগ। এটা কীভাবে হয়, ডিভিশন অফ লেবার। দেখো, আমরা অ্যাডাম স্মিথ কী বলছেন যে এক দেশ একটা পণ্যে বেশি এগিয়ে থাকে। কেন এগিয়ে থাকে? কারণ এক এক দেশের দক্ষতা এক এক জায়গায়। কেন দক্ষতা এক এক জায়গায়? সেখানে কাজ করে শ্রম বিভাগ বা লেবার অফ ডিভিশন। তো এই জায়গা থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শ্রম বিভাগ বা লেবার অফ ডিভিশন। সো এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের আলোচনা করলাম এবং একটা সুপার এমসিকিউ দেখলাম। এবং যদি এরপরে তোমাদের পরীক্ষায় এর মধ্যে দিয়ে হয়তো প্রশ্ন আসবে, যদি এর থেকেও কিছু আরও বিস্তারিত প্রস্তুতি নিতে চাও, এর সাথে আমাদের এই আলোচনার সাথে বা ভিডিওর সাথে আছে পাশকরি অ্যান্টিবায়োটিক। পাশকরি অ্যান্টিবায়োটিকে তুমি যে শিটগুলি পাবে, সেই শিটটি যদি তুমি তোমার প্রস্তুতি নাও, তাহলে কি হবে, আমরা আশা করতে পারি তুমি এবারই পাবে তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পড়ার সৌভাগ্য বা সুযোগ। সবার জন্য শুভকামনা।